টাই বিম কীভাবে বানাবেন এবং কতটি রড দিবেন তাই বলবো আজকে এই ভিডিওটিতে। টাই বিম কোথায় দেবেন, কিভাবে বানাবেন এবং টাই বিম না দিলে কি সমস্যা হয়, আমি এই নিয়ে পূর্বে আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা দেখে নেবেন। তো দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা যারা স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন এবং আমার এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, তাদেরকে সকলকে স্বাগত জানাই। আর আজকে এই ভিডিওতে যারা নতুন তাদেরকে আবারও স্বাগত জানাই আমি। টাই বিম কীভাবে দেবেন? টাই বিম সচরাচর যেটা হয়ে থাকে, যদি রাস্তার সমতল আপনার বিল্ডিং হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি মাটি লেভেল থেকে টাই বিমটা অবশ্যই নিচে দেবেন, যেন টাই বিমের টপ মাটির সমতলে থাকে। এটি আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম। তো টাই বিম কি শুধু মাটির উপরে যে আমরা পিন্থ লেভেলের যে পার্টিশন ওয়ালের লোডটাই কি টাই বিমের উপরে আসে, এবং এটার উপরে কি কি লোড আসে, এবং এই নিয়ে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি ধৈর্য সহকারে শোনেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। প্রথমে আপনাকে যেটা চিন্তা করতে হবে যে ছাদের বিম, যেটাকে আমরা FB বলে থাকি, RB বলে থাকি বা রুফ বিম বলে থাকি, তার লোডটা কিভাবে আসে সেটাও তো একটা বিম। পিন্থ লেভেলের বিম, নিন্টেল বিম, তো এই যে বিমগুলো, এই বিমগুলোর লোড কিভাবে আসে? তো আমি যদি প্রথমে বলি আপনাকে ছাদের বিমের লোড, এটা হচ্ছে সম্পূর্ণ ছাদটির লোড। ধরুন আপনার একটি বিল্ডিংয়ের একটি রুমের সাইজ 10, 13, 11, 12, সম্পূর্ণ ছাদটির লোড, চারপাশের যে বিম আপনার আবদ্ধ করা হয়েছে ছাদের সাথে, সেই বিমের লোডটা আসবে ছাদের। এবার বিম থেকে কলামে ট্রান্সফার করবে, তারপর গ্রেড বিম থেকে সম্পূর্ণ কলামগুলো বেজে মাটিতে স্থানান্তর করবে। এই যে সম্পূর্ণ লোডটি, এই যে বেন্ডিং মোমেন্টের যে ধারণাটা, সেটা হচ্ছে যে একটা স্ল্যাবের লোড উপর থেকে এসে বিমে আসবে, সে শুধু বাঁকতে চেষ্টা করবে, সেই লোডটা বেন্ডিং মোমেন্টের যে লোডটা, বিমের লোডটা, সে বাঁকানো হওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন আমরা টাই বিমের কথা চিন্তা করব, টাই বিম এটা তো মাটির সমতলে থাকে এবং সকল কলামগুলোকে আবদ্ধ করে। একটা কৃত্রিম কংক্রিটের সারফেসকে আমরা যে লোডটা প্রয়োগ করা হয়, সেটা কি শুধু পার্টিশন ওয়ালেরই লোড আসে, বা উপরে ছাদের তো লোডটা আসেই। সেখানে দুটা লোডই পাওয়া যায়। কি সেটা হচ্ছে যে টাই বিমের উপরের লোড এবং নিচের লোড। এবং নিচের লোডটা এখন কি, যেহেতু এটা সম্পূর্ণ বিল্ডিংটিকে, কলামগুলোকে প্রথমে আবদ্ধ করে, তাই নিচ থেকে যে লোডটা আসে সেটা বলবো যে আমি, যে মাটির যে চাপ, নিচ থেকে যে চাপ আসে সেটাও একটা লোড আসে। এজন্য টাই বিমে দুটা লোড পড়ে, একটা উপর থেকে, একটা নিচ থেকে। তো ভাই আমি এসব কথা কেন আপনাকে বলছি, আপনি যদি একজন বিল্ডিংয়ের মালিক হয়ে থাকেন তো এটা শোনা আপনার অত্যন্ত জরুরি। কেন বলবো, কারণ এই যে টাই বিমটা যদি আপনার সঠিকভাবে আপনি না বন্ডিং বা এই সারফেসটা তৈরি করতে না পারেন, তাহলে আপনার বিল্ডিংটা অনেক ঝুঁকিপূর্ণ, বা পরবর্তীতে ক্র্যাক করার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ভূমিকম্পের জন্য। বা আপনার পিন্থ লেভেল যে ফ্লোরটা অনেক সময় কেন দাবিয়ে যায়, ফাটল সৃষ্টি হয়, সেটা কেন হয়? তো ধৈর্য সহকারে আপনি এই ভিডিওটা শুনুন বা দেখুন আমার এই ভিডিওটি। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি যদি মালিক হন, আপনি যদি মিস্ত্রি হয়ে থাকেন, বা আপনি এই বাড়ি করবেন তার পূর্বে ধারণা নিচ্ছেন এই ভিডিওগুলো থেকে। তো টাই বিমের যে রড, আমি টাই বিমে কতটি রড দিবেন এই নিয়ে বলতে চাইছিলাম। তো তার পূর্বে বলবো, যেহেতু উপর থেকে লোড এবং নিচ থেকে লোড আসে, তাই এর আমরা যেটা করে থাকি, যেটা ছাদের বিমের ক্ষেত্রে করে থাকি, এক্সট্রা টপ দেওয়া হয়। হ্যাঁ, সেটা হচ্ছে কলাম স্প্যানের একটা এক্সট্রা টপ দিয়ে থাকি, এবং তার সাথে লং রড বা লং বার বা স্ট্রেট বার দেওয়া হয়ে থাকে। তো এই যে কলামের স্প্যানের যে একটা এক্সট্রা টপ দেওয়া হয়ে থাকে, এমন হলে যে আপনি নিচে 3টা রড দিলেন, উপরে 2টা স্ট্রেট করলেন, হ্যাঁ, মাঝখানে এক্সট্রা টপ দিলেন কলামের স্প্যান থেকে, এটা সচরাচর করে থাকে। কখনোই করবেন না আমি সেটা বলবো, কারণ আমার মতে বা আমার পরামর্শ অনুযায়ী আপনার বিল্ডিংয়ের যেহেতু সেই লোডটা পার্টিশন ওয়ালের লোড এবং নিচে থেকে মাটির যে চাপের একটা লোড, এই দুই লোড
মাটিকে সমতল বা সমানভাবে মাটিতে স্থানান্তর করার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনাকে সমান সমান রড দিতে হবে এবং টপে এবং বটমে। এবার একজন স্ট্রাকচার যে ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচার যারা ডিজাইন করে থাকে তারা অবশ্যই সেই স্থানের মাটির উপরে সে কলাম টু কলামের দূরত্ব অনুযায়ী সে বিল্ডিং কত তলা হবে বা এই বিল্ডিংয়ে কী কাজ ব্যবহার করা হবে তার উপর নির্ভর করে তারা সেই টাই বিমটা ডিজাইন করে থাকে বা সম্পূর্ণ বিল্ডিংয়ের ডিজাইন করে থাকে। তো আমি একটা ধারণার জন্য বলবো যে আপনার বিল্ডিংয়ে যদি টাই বিমে 6টা করে 16 রড দেওয়া হয়, তো আপনি এখানে এক্সট্রা টপ না দিয়ে সেটা কি করবেন, উপরে 3টা স্টেট রাখবেন এবং নিচে 3টা স্টেট রাখবেন, তবেই আপনার সমানভাবে টাই বিমের লোড মাটিতে সমানভাবে স্থানান্তর করবে এবং সম্পূর্ণ লোডটি যে ছাদ থেকে বিম থেকে কলাম থেকে গ্রেড বিমের পরে যে আমরা ফুটিংয়ে স্থানান্তর করে যে লোডটি, সেই লোডটি সমানভাবে আপনার মাটিতে স্থানান্তর হবে। এবার আপনি এসব সম্পূর্ণ মেনে একটা রড বাইন্ডিং করে ফেললেন বা কলাম টু কলামের রডের যে জংশন, সেই জংশনটাও আপনি সম্পূর্ণ পর্যাপ্ত মাটাম দিয়ে এক্সট্রা টপ না দিয়ে স্টেট টাই বিমে স্টেট রড দিয়ে এটা করলেন, শাটারিং সম্পূর্ণ করলেন। কিন্তু আপনি এই যে কৃত্রিম সারফেসটা যেটাকে টাই বিম বলছি, এটাকে আপনি কোথায়, আপনি কি সমতল মাটিতেই এটা করবেন? কখনোই না। সেটা হচ্ছে যে আপনাকে আমি বলেছিলাম যে সমতল মাটির যে টপ সেটা হচ্ছে টাই বিমের টপ হবে। তাহলে আমাকে কি করতে হবে, কিছু মাটির গভীরে যেতে হবে। এখন একটা টাই বিম যেটা হয়ে থাকে সচরাচর সেটা হচ্ছে কি যে প্রস্থটা হয়ে থাকে 10 ইঞ্চি টাই বিমের, এবং যেটা আমরা দেব বলি সেটা 12, 10, 15, 18 সেটা ক্ষেত্র বিশেষে হয়ে থাকে। তো এই যে আমাকে সেই সম্পূর্ণ গ্রেড বিমের এলাকাটা, সেটা আউটের হোক ভিতরের হোক, সম্পূর্ণ যেখানে আমাদের গ্রেড বিম কলাম টু কলামের গ্রেড বিম হবে সেখানে অবশ্যই সেই আমাদের শক্ত ধর্মুস করে পাকাপোক্ত করে সেই সারফেসটাকে তৈরি করে নিতে হবে যে যার উপরে আমরা টাই বিমটা স্থাপন করব। যখন আপনার সেই মাটিটি ধর্মুস করে এবং শক্তপুক্ত হয়ে যাবে তখন আমরা নিচে 3 ইঞ্চি এফপিএস দিব। এফপিএস হচ্ছে কি যে আমরা ফ্ল্যাট সোলিং দেব, ইটের সোলিং দেব, সেখানে মানে ইটেরটাকে শুয়ে দিয়ে সেটাকে একটা করে ইট বিছায়, যেহেতু একটা ইট দিয়ে যাব। এবার আমরা ব্রিকের সোলিংয়ের উপরে কি করব, 3 ইঞ্চি সিসি দিব, যাকে আমরা পিসিসি বলে থাকি। সেটা আমরা 1:4 অনুপাতে 1:2:4 অনুপাতে আমরা সেখানে একটা সিসি দেব। এবং সঠিকভাবে সেই কাস্টিং করার জন্য পূর্বে আমার এই ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে সেইখানে কাস্টিং করবেন, টাই বিমে কী মিস্টেক হয়ে থাকে বা টাই বিম না করলে কেন বাড়ি বসে যায় বা কেন বাড়ি বসে যাবে বা কতটা গুরুত্বপূর্ণ, এ নিয়ে আমি পূর্বে আমার ভিডিওতে বলা হয়েছে। তো এই ভিডিওতে আমি বললাম টাই বিম কীভাবে বানাবেন বা টাই বিম বানানোর যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো থাকে এবং কতটি রড দেবেন, এই নিয়ে একটা ছোট্ট ভিডিও। এটা যদি আপনার ধারণা আসলো অনেকটা, এটা আপনার বাড়ির কাজে বা আপনার যে কাজ করছেন বা আপনি কাজ করাচ্ছেন সেসব কাজে অনেকটা হেল্পফুল হয়ে যাবে আপনার। সেই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই।